একটা দিদি বানাই বদনাটা পান দাও তো প্রিয় দর্শক আমরা কিন্তু পাগলির জন্য দুইটা শ্যাম্পু নিয়ে আসছি যাতে করে আসলে এর মাথাটা একটু ক্লিয়ার হয়ে যায়। এবার কি একটু স্বস্তি পাচ্ছি পাগলি? স্বস্তি পাচ্ছি তো? যাক এখন তুই গোসল করবি তো? এনে শ্যাম্পু ধর, দুধ শ্যাম্পু ধর, ফাইন করে মাথায় দিবি হবে তো? আর জামা কাপড় আছে তো? এগুলো কিন্তু আমরা অন্য একটা জায়গায় ফেলে দিব আর কি, এখানে ফেলে দিলে হয়তো লোক খারাপ বলবে। দেখেন প্রদর্শক এর ঘাড়ে কিন্তু এক প্রকার ঘা ধরছে আর কি। ওরে বাবা, অবস্থা খুবই খারাপ। এখানে কিন্তু আমি একটা শ্যাম্পু নিয়ে আসি। হ্যাঁ, ওই 2 টাকা দামের ওই দুইটা শ্যাম্পু নিয়ে আসবা, বুঝছো? সানসিল্ক পুনেতে। হ্যাঁ, প্রচুর উকুন। ওরে বাবা, তা আমি দেখাতে পারি? ও আমার ঘেন্না লাগতেছে বা একটা খারাপ লাগে না? হ্যাঁ, আসলে চেষ্টা করলে বা ইচ্ছা থাকলে কিন্তু অবশ্যই একটা না একটা সময় সময় বা সুযোগ হয়। তো মহান আল্লাহ তাআলা আজকে সুযোগ করে দিয়েছে যে আসলে আমার পক্ষ থেকে হয়তো এরকমটা হবে আর কি, ঠিক করে দেবে। দেখেন অবস্থা, দেখেন চুলগুলো অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। তো প্রিয় দর্শক আমরা কিন্তু পাগলির জন্য দুইটা শ্যাম্পু নিয়ে আসছি যাতে করে আসলে এর মাথাটা একটু ক্লিয়ার হয়ে যায়। এবার কি একটু স্বস্তি পাচ্ছি পাগলি? স্বস্তি পাচ্ছি তো? যাক এখন তুই গোসল করবি তো? এনে শ্যাম্পু ধর, দুধ শ্যাম্পু ধর, ফাইন করে মাথায় দিবি হবে তো? আর জামা কাপড় আছে তো? মাথাতে গন্ধ বেরোচ্ছে প্রিয় দর্শক, এর মাথা দিয়ে কিন্তু একদম প্রচুর পরিমাণে গন্ধ বেরোচ্ছে। আপনি জানবেন না, দেখা এখানে মাছি কিন্তু বসতেছিল, যার কারণে এতটা পরিমাণে এখানে ঘা হয়েছে। তো আমরা শুধুমাত্র মহান আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে আমি কিন্তু কাজটি করতে চাইছিলাম। এই জন্য আমি কিন্তু সফলভাবে আসলে কাজটি করতে পারছি। অনেকে কিন্তু ঘেন্নার কারণে বা অনেকের কিন্তু শখ হয় না, যার জন্য কিন্তু এগুলো করে না আর কি। অনেকে ইন্নাত করে, কিন্তু আমি কিন্তু সেগুলো করি নাই। কারণ আমার মায়ের বয়সী একজন মেয়ে যখন এই অবস্থা দেখি তখন কিন্তু আমার খুবই খারাপ লাগে। আর আমি রাতে মানে ভাবছিলাম বা পরিকল্পনা করছিলাম, এর কথাটা ভেবে ভেবে খুবই খারাপ লাগছিল যে আসলে এর দেখার কেউ নাই। তাই কিন্তু আমি অবশেষে কাজটা সম্পূর্ণ করলাম, আলহামদুলিল্লাহ। আমি চাই যে আপনাদের পাশেও বা আপনাদের এলাকাও যদি এরকম কোনো ব্যক্তি থাকে, অবশ্যই আপনারা এরকম ধরনের ব্যক্তিদেরকে একটু সহযোগিতা করবেন যাতে করে তারা একটু সুস্থ হতে পারে বা একটু কি বলে ক্লিয়ার বা হাওয়াগুলো পেতে পারে, যাতে করে তারা কিন্তু আবার পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। মাথা প্রচুর পরিমাণে মানে আর কি গন্ধ, এত পরিমাণে মাছি বসতেছে। এখানে ঘাই, দেখেন এখানে এখানে কিন্তু ঘাইছে এই জায়গাটাই। মাথা আর কিছুদিন থাকলে হয়তো গর্ত হয়ে যেত। এখানে উকুন কিন্তু এমন পরিমাণ ছিল, উকুনি মানে খেয়ে খেয়ে এমন পরিমাণে মাথায় ঘা হয়েছে। আর মাথা কিন্তু কিছুদিন পরে গেলেই একদম অন্য ধরনের একটা সমস্যা হতো আর কি, পোকা ধরতো আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা খুবই মানে হয়তো মহান আল্লাহ তাআলার করুণায় আমি হয়তো এর এই কাজটা সম্পন্ন করতে পারলাম। কারণ কিছুদিন গেলেই কিন্তু এর এখন অবস্থা দেখেন। ওরে বাবা, এখানে কিন্তু গন্ধ বাহির হচ্ছে এখান থেকে। তো এখন আমরা পাগলিকে গোসল করাতে নিয়ে যাব বা গোসল করতে যাবে, এর কানের অবস্থা দেখেন। তাহলে তুই পাগলি এখন যাও, ঠিক আছে? গোসল করে আসো, ঠিক আছে? তো প্রিয় দর্শক, এর জায়গাটা কিন্তু এই আসলে এখানে কিন্তু পড়ে থাকতো। আর আমরা যখন মসজিদে সালাত আদায় করতে যেতাম তখন আমাদের সামনে কিন্তু সেই মসজিদটা, আমি যখনই সালাত আদায় করতে যেতাম তখন কিন্তু আমার প্রায় প্রায় বলতো যে আমার মাথা ঘা হয়েছে, আপনি একটু যদি এ করে দিতেন আর কি, বা তুই যদি একটু এ করে দিতিস, এরকম ভাবে বলতো আর কি। তো অবশেষে আলহামদুলিল্লাহ আমি কিন্তু কাজটা সম্পন্ন করলাম। ও এখন গোসল করতে যাবে। তুই কি গোসল করতে যাবি? হ্যাঁ, যা গোসল করে, দ্রুত যা দ্রুত যা। শ্যাম্পু কই? শ্যাম্পু? আচ্ছা, শ্যাম্পু। পিছনে ফাইন করে ঘষ, এখানে 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 ঘষ, এখানে ঘষ, এখানে ঘষ, এখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে ঘষ, সুন্দর করে ঘষ। ওরে গন্ধ বেরোচ্ছে, তুই নে দে, গন্ধ তো বেরোইবে। সুন্দর করে ঘষ, সুন্দর করে ঘষ, এখানে পানি দে। হ্যাঁ, সুন্দর সুন্দর। দেখেন এটাও দিয়ে দেবেন, এটা এটা এনে। আচ্ছা, ওটা ডলি নেন, ওটা ডলি নিয়ে পানি দিলি আমি আগে দেবো। আবার দেবো, শ্যাম্পু দেবো।
নেন। মাথায় দুর্গন্ধ, গোসল না করি ভাই। তো প্রিয় দর্শক, অবশেষে পাগলির গোসল কিন্তু কমপ্লিট।